ঘুরে ঘুরে সকল প্রজাদের খোঁজ খবর নিয়েছি, যাদের ঘরে অন্ন নাই তাদেরকে আমি অন্ন দিয়েছি, যাদের পরিধানে বস্ত্র নেই তাদেরকে আমি বস্ত্র পরিধানের ব্যবস্থা করেছি, ঔষধ নেই তাদেরকে আমি ঔষধের ব্যবস্থা করেছি, যে সকল প্রজাদের বাড়ি ঘর নেই তাদেরকে আমি বাসস্থানের ব্যবস্থা করেছি, যে রাজ্যের মানুষরাও সুখে শান্তিতে বসবাস করছে। আর বলুন জনাব, আপনার কথা আমার এই নিরাজপুর রাজ্যে অর্ধহারে অনাহার না থাকে সেদিকে আপনি সতর্ক। হ্যাঁ, আমি সদা সর্বদা দৃষ্টি রাখবো। পরিচালনা করতে আমি বড়ই ক্লান্ত হয়ে ওদের সাহেব আপনি হরিণ শিকারে যাবেন, এত অত্যন্ত আনন্দের কথা, কিন্তু আমি বলছিলাম কি আপনি হরিণ শিকারে চলে গেলে দিনাজপুরের এত বড় বিশাল রাজ্য কে পরিচালনা করবে জনাব? আমার বর্তমানে আমার এই নিরাজপুর রাজ্যটাকে আপনি পরিচালনা করবেন। আমি কি পারবো জনাব এত বড় বিশাল রাজ্যের দায়িত্বভার সঠিকভাবে পালন করতে? আমার বিশ্বাস আপনি পারবেন এই রাজ্যটাকে সুন্দর সুস্থ ভাবে পরিচালনা করতে। আপনি যখন আমাকে বিশ্বাস করে এত বড় বিশাল রাজ্যের দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন, তখন আমি তার কোনো অমর্যাদা করবো না। এই আমি নিরাজপুর রাজ্যের সাধারণের সম্মুখে দাঁড়িয়ে আপনাকে কথা দিলাম, প্রজাদের ঢুকে ঢুকে আমি তাদের পক্ষে হাসি ফুটিয়ে তুলব। প্রয়োজন হলে এই উজির আলাপ তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবে। তবু এই নিরাজপুর রাজ্যের মান মর্যাদা আমি বলছিলাম কি আপনি শিকারে যাবেন অশ্বারোহণে নাকি বজ্রাযুগে? আমি মনস্থির করেছি ওই আওয়াজ ঘোড়ার পৃষ্ঠে চলে আমি হরিণ শিকারে যাত্রা করবো। চলুন, আপনি শিকারে যাবার সকল ব্যবস্থাই আমি করে দিচ্ছি। সাহেব, আজ আমি বড়ই ক্লান্ত, আজকের মতো এখনই মল তুমি ঘোষণা করা হলো। ঠিক আছে, চলুন। জীবন আমি ডাকাতি করেছি, সারা জীবন কি করেছে টাকা পয়সা শোনা যায় না, আমি তো এত সুন্দর কিছু পাই নাই। আমি মহস্ত করেছি, আমি এই বাকি জীবনে আর দেখাচ্ছি আমি করবো না ডাকাতি করবি না, আমি আর ডাকাতি করবো না। সরকার যদি এই কথা জানতে পারে তাহলে ডাকাতি করবি কিনা? বলছি তো আমি ডাকাতি করবো না। মৃত্যুর জায়গাটা প্রস্তুত হয়ে যা, হাতে তরবারি থাকছে একবারই মারছে।
কাজে কি করে করাতে হয় আমার ভালো করে জানা আছে। ডাকাতি করবে কিনা ডাকাতি করে আমি আজ কোনদিন করবো না। ডাকাতি করবে কিনা সালাম করে নাকি আমি আর ডাকাতি করবো না সরকার। ডাকাতি করবে না এই দেখেছি সেটা আমার হাতে কি সর্দার ও যে দেখছি পিস্তল সর্দার এই পিস্তল এই পিস্তলে 3টি বুলেট আছে। আমি হাতে যদি রাজি না হল খোদার কসম করে বলছি আমার হাতের এই পিস্তলের গুলি এই কিভাবে করলে ভেদ করে দেবে। আরে বলবা স্থান যে আমার এই পায়ে নয় আমার আমি কি জানতে পারি সরকার এই পৃথিবীতে ভালো কাজ থাকতে তুমি কেন ওই ডাকাতের সর্দার হয়েছ? যে অনেক কথারই গাছটা সর্দার সেই যে অনেক বড় সর্দার ভালো মানুষ এই আমাকে ঢাকার ভাঙিয়েছে জানিস? এই সমাজে বাস করা এই একটু নিয়ে শয়তান জানিস ছিল কিন্তু ভাইয়া বলে আমাকে ডাকতো আর বলতো জানিস এই ভক্তি উদারি চালায় এই পৃথিবীর মায়া ছেড়ে এই পরম বাড়ি চলে গেছে বলে জানিস সেদিন আমার বুড়ের গা স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম আজ থেকে আমি হয়ে গেলাম ডাকু। শোন আমি কি চাই আমি যে চাই একটু সুরা আরে পাইছি একেবারে বাড়াবাড়ি বাচ্চা একটা কমলা একটা আপেল আমি খালি ঝুলা ঝুলা দিব আপনারা খালি খাইবেন হ্যালো 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 তুমি
গাইলো রে চমৎ গাইলো ওই ওদেরকে বিদায় করে দে যা কিছু লেগেছ খবর আছে কি গরম ওই যে আপনার প্রিয় শত্রু একাপর বাদশা এই রাস্তায় উনি আবার গুয়ানা শিকার করতে আছে। একাপর বাদশা একাপর বাদশা একাপর বাদশা এই রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে চলে আসছে। তাহলে চলো আমরা এক্ষুনি যাবো এই অজগর বাদশাকে বন্দি করে তার সাথে যা কিছু পাবো সব কিছু নিয়ে যাবো। হ্যালো 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 এখন স্বীকার করেও একটু চেষ্টা করেও একটি হরিণ আমি স্বীকার করতে পারলাম না। তাহলে কি শূন্য হাতে আমাকে ফিরে যেতে হবে। বলো কে তোমরা? আমরা যে ডাকাত, কি চাও ওখানে? আর শোনো বাচ্চা, তোমার কাছে যা কিছু আছে সব কিছু এখনই দিয়ে দাও। না না আমি দেবো না। দেবে না? না বাচ্চা আমার মনে প্রবেশ করিয়া অত্যাচার করিয়াছি। আমি তোহাদের কলিজা ছিঁড়িয়া নিব। লোক আছে আমার বন্ডে প্রবেশ করিয়া
বিপদে পড়িয়া আছি। ভাই, ডাকাতের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়েছ। আমি নিরাজপুরের একাব্বর বাদশা, তুই একাব্বর বাদশা। জঙ্গলিরাজ, তুই আমার মনিব আছি, তাহলে তুই রাজা আদমি আছি। জানি রেজা, তুই আমার পেলাম নেই। রেজা, ওকে আমি লুকালয়ে পৌঁছে দিয়ে আসি। যাবো ভাই, যাবো, কিন্তু যাবার বেলা এই প্রাণদাতাকে আমি যে কি দিয়ে সন্তুষ্ট করব তাই আমি ভাবছি। যে উপকার আমাকে তুমি করেছ, সে উপকারের বিনিময়ে আমি তোমাকে দিয়ে যাব আমার গায়ের জরির জামা, আর তোমার কাজে আসতে পারে। ঠিক আছে আমি তোহারা দান সাদরে গ্রহণ। চলা জঙ্গলিরাজ, ওই বৃক্ষে বাধা আছে আমার আওয়াজ ধরা, তাও তোমাকে উপহার স্বরূপ দান করে দিলাম। রাজা, আমি তোহাকে লুকালয়ে পৌঁছিয়ে দিলাম। সুজলা সফলা সুচ্ছ শ্যামলা রজনীগন্ধা, এই সোনার বাংলা। উজির সাহেব রাজ দরবারে আসছে না, মালিনীয় রাজ দরবারে আসছে না। আছিস, উজির সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দে। বন্দি কি যাব না হুজুর সাহেব? বলুন জনাব। আমি শিকার থেকে এসে জানতে পারলাম নিরাজপুর রাজ্যের প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কেন ষড়যন্ত্র করছে এবং কেন করছে তা আপনি বলতে পারেন ওজিরেওয়ালা? জনাব, আমি তার বিন্দু পরিমাণও কিছু জানি না। আর প্রজারাই বা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবি বা কেন? আমার নিকট কিছুই গোপন করতে চেষ্টা করবে না ওজিরেওয়ালা। সত্য করে বলো। জনাব, আমি যে বলতে সাহস পাচ্ছি না জনাব। ওজিরেওয়ালা, কি বলবো জনাব? মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে এত বড় বিশাল রাজ্যের বাদশা বানিয়ে দিয়েছেন। টাকা পয়সা সোনা দানা হীরা জহরত সবকিছু মালিক করে দিয়েছে, অথচ আপনাকে একটি পুত্র সন্তান দেয়নি। আপনাকে রেখেছে আটপুরে করে রাজ্যের প্রধান সাধারণ করতে। আপনার আটপুরা ভোগ দর্শনে শুধু রাজ্যের প্রধান সাধারণ কেন আমি উঠিয়ে আলোচিত বলছি। আপনাদের আটপুরা ভোগ দর্শনে লাখো লাখো প্রচার মুখে অন্য জুটে নাও। তাই তো আমরা সংকল্প করেছি আপনার এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাও। ওই কে বললো রাজি? আমার অন্য প্রাণে প্রতিপালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে আপনার সাহস হলো কোথা থেকে? আমি আপনার মুখ দর্শন করতে চাই না। জনাব, শিকারে যাওয়ার পূর্বে আপনি আমাকে বলেছিলেন প্রজাদের সুখী আপনার আমার সুখ। প্রজারা যদি সুখী হতে না পারে তা কি হবে? এত বড় সুন্দর রাজপ্রাসাদ দিয়ে প্রজারা যদি সুখী হতে না পারে কি হবে? এত বড় বিশাল রাজ্য দিয়ে প্রজারা যদি সুখী হতে না পারে কি হবে? এত বড় বিশাল রাজ্যের বাদশা হয়ে আজ যখন আমি প্রজাদের সুখের কথা বলেছি ঠিক তখনই আপনি আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছেন। ঠিক আছে জনাব, আপনি আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন, আর এক মুহূর্তে আমি আপনার এই রাজ্যে থাকবো না। আমি চললাম, তবে যাওয়ার পূর্বে
আপনাকে একটি কথা আমি স্মরণ করে দিয়ে যাই। আজ আপনি বিনা অপরাধে প্রকাশ্যে রাজ্যসভা থেকে আমাকে দুর্দূর করে তাড়িয়ে দিল। এবং একদিন আসবেন সেদিন আপনি দুহাত জোর করে উজির আলার সম্মুখে দাঁড়িয়ে সুখের জলে সাগর বসিয়ে দিল। এই উজির আলো একবার আপনার দিকে মুখ ফিরে তাকাবে না, একবার আপনার দিকে মুখ ফিরে তাকাবে না। আমি কি করলাম? আমি কেন উজিরকে তাড়িয়ে দিলাম? আমি জানি আমি কত লালায়িত। যার ঘরে এক মুষ্টি চালের সংস্থান নেই, যারা এক মুষ্টি চালের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, তাদেরকে দিয়েছ কত ছেলে মেয়ে। খোদা খোদা তুমি আমাকে রেখেছ আজ শুরু করে। খোদা তোমার দরবারে কি একটি কানা খোড়াও সন্তান ছিল না? খোদা সন্তান যদি নাহি দিলে কেন আমাকে সৃষ্টি করেছিলে? খোদা কেন আমাকে সৃষ্টি করেছিলে? না আমি আর কোনো চিন্তা করবো না। আমি এই মুহূর্তে রাজ্য ছেড়ে চলে যাব। নির্জন বনে গিয়ে আমি আর প্রাণ বিসর্জন দেব। পিতা চিন্তা করুণা রাজা পিতা চিন্তা পিতা চিন্তা করুণা রাজা ভগবানে অশান্তি থাকে না প্রাণে। ভগবানে অশান্তি থাকে না প্রাণে। করুণা রাজা কর্মময়ী এই সংসারে আছে দুঃখ বারে বারে। কর্মময়ী এই সংসারে আছে দুঃখ বারে বারে। তবে পুরা